আজকের রেসিপি চুই ঝাল দিয়ে গরুর মাংস। এখানে 1.5 কেজি পরিমাণের গরুর মাংস নিয়েছি। 200 গ্রাম পরিমাণ চুই ঝাল আছে। এখন চুই ঝালের ছালটা ছাড়িয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। একটি প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল, 3টা শুকনা মরিচ, পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এখানে আছে এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা এবং গোলমরিচ, বড় কালো এলাচ। কিছুক্ষণ তেলে ভেজে বাটা মশলা দিয়ে দিচ্ছি। 2 চামচ পরিমাণ রসুন বাটা, 2 চামচ পরিমাণ আদা বাটা। আরো কিছুক্ষণ তেলে ভেজে দিয়ে দিলাম শুকনা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এবার সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে মাংসগুলো দিয়ে খুব ভালোভাবে মাংসটাকে একবার কষিয়ে নেব। মাংসটা কষানোর ক্ষেত্রে আমি কোনো পানি ব্যবহার করিনি। মাংস থেকে যে পানিটা বের হবে ওই পানি দিয়েই মাংসটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। এবার ঢেকে দিয়ে চুলার আঁচটা কমিয়ে দেব। মিডিয়াম আঁচের থেকে আর একটু কম করে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়ে মাংসটা নেড়ে দেব, যেন নিচে দিয়ে মাংসটা পুড়ে না যায়, কারণ আমি কোনো পানি ব্যবহার করিনি মাংসটা কষানোর ক্ষেত্রে। আর পানিটা অনেক শুকিয়ে গেছে আগের থেকে। মাংসের কালারটাও অনেক চেঞ্জ হয়েছে। আপনারা মাংস রান্নার ক্ষেত্রে যে মাংসের তরকারিতে পানি ব্যবহার করবেন না মাংস কষানোর সময়, সেক্ষেত্রে চুলার আঁচটা অনেক কমিয়ে দিবেন। মিডিয়ামের থেকে আর একটু কমিয়ে দিবেন এবং ঘন ঘন নাড়া দিবেন। মশলাটা যেন একদম পুড়ে না যায়। মশলা পুড়ে গেলে মাংসের টেস্ট চেঞ্জ হয়ে যায় এবং হালকা একটা পুরা ঘ্রাণ আসে, সেক্ষেত্রে তরকারির স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যায়। আমি খুব ভালো করে মাংসটা কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি চুই ঝাল এবং কয়েকটা আস্ত রসুন। খুব ভালো করে নেড়ে দিয়ে চুলার আঁচটা কমিয়ে দিয়ে মাংসটা আরো কিছুক্ষণ কষিয়ে নেব। চুলার আঁচ একদম কমিয়ে দিয়ে ঢেকে দিব। ঢেকে দিয়ে চুই ঝাল সহ রসুন এবং মাংসটা আরো ভালো করে কষিয়ে নেব। আস্ত রসুন দেওয়ার ক্ষেত্রে মাংসের মধ্যে আপনারা সবসময় একদম ফ্রেশ রসুন সিলেক্ট করবেন। কোনো রসুনে একটা কোয়াতেও যদি পোকা থাকে অথবা নষ্ট থাকে, সেই ধরনের রসুন আপনারা ব্যবহার করবেন না। রসুনের মধ্যে ছোট পোকা থাকে, সেটা কিন্তু দেখা যায় না রসুন না ভাঙা পর্যন্ত। সেজন্য আপনারা একদম ফ্রেশ রসুনটাই ব্যবহার করার চেষ্টা করবেন, সেক্ষেত্রে রসুনের মধ্যে পোকা থাকে না। মাংসটা খুব ভালোভাবে কষানোর পরে একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি এবং নেড়ে দিচ্ছি। খুব ভালোভাবে নেড়ে দিয়ে এরপর আমি ঢেকে দেব। আমি সবসময় মাংস রান্নার ক্ষেত্রে মাংস কষানোর মধ্যে মাংস অর্ধেকটা সিদ্ধ করে ফেলি, বাকি অর্ধেকটা সিদ্ধ করি পানি দেওয়ার পরে। ঢেকে দিলাম, অল্প কিছুক্ষণের মধ্যে আমার রান্নাটা শেষ হয়ে যাবে। ভীষণ মজাদার একটি রেসিপি। দক্ষিণ অঞ্চলে চুই ঝাল দিয়ে গরুর মাংস, সাথে যদি আস্ত রসুন থাকে তাহলে তো আর কথাই নেই। কালারটা ভীষণ সুন্দর হয়েছে এবং ঝোলের পরিমাণ এইরকমই থাকবে। রান্না শেষ হয়ে গেছে, এবার চুলার আগুনটা বন্ধ করে দেব। একটা প্লেটে কয়েকটা মাংস তুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তরকারির রংটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজা হয়েছে। আর চুই ঝাল দিয়ে রান্না করা গরুর মাংস এমনিতে অনেক মজা হয়ে থাকে। মাংস অনেক সুন্দর করে সিদ্ধ হয়েছে এবং রসুনও অনেক ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, সাথে চুই ঝালও পারফেক্ট ভাবে সিদ্ধ হয়েছে। রান্নার কালার দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন রান্না কিন্তু অনেক মজা হয়েছে। আপনারা এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে আপনাদের। আমার ভিডিও যাদের ভালো লাগে তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।